হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটা হচ্ছে বাটি ভাপা ডিমের কারি। প্রথমেই বলবো পুরো ভিডিওটাকে কন্টিনিউ করার অনুরোধ রইল। আর দেখো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর আজকে কিন্তু আমি 3টে ডিমেরই কিন্তু কারি করছি। তাই সেই 3টে ডিমকে প্রথমে একটা ডিমকে ভেঙে একটা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে দেখো একটা স্টিলের বাটিতে আমি একটু তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। কেননা যেহেতু ডিমটা আমি ভাপে বসাবো, তো ডিমটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন যাতে খুব সহজে উঠে যায় সেই জন্য কিন্তু তেলটা দিয়ে নিলাম। নিয়ে দেখো একটু সামান্য উপর থেকে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর একটু ব্ল্যাক পেপার দিয়ে দেব। এই একইভাবে কিন্তু আমি আরও দুটো বাটিতে কিন্তু রেডি করে নিচ্ছি ভাপে বসানোর জন্য। দেখো 3টে বাটিতেই কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর গ্যাসে কিন্তু আগে থেকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণে জলকে একটু গরম করে নিয়ে তার মধ্যে বাটিগুলোকে কিন্তু বসিয়ে দিলাম। দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি কিন্তু সিদ্ধ হতে দিলাম ডিমটা। 5 থেকে 7 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই রকম হয়েছে, ডিমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর একটা চামচের সাহায্যে আমি একটা একটা করে ডিমগুলোকে তুলে নিচ্ছি। দেখো 3টে ডিমই কিন্তু তুলে নিয়েছি। এরপর গ্যাসে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কারণ মেন রান্নাটা এবার আমি শুরু করছি। প্রথমে হচ্ছে ডিমগুলোকে মানে তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে আমি কিন্তু ডিমগুলোকে একদমই হালকা একটু লাল করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে, আর এই সময় কিন্তু খুবই আলতো হাতে উল্টাতে হবে, না হলে কিন্তু কুসুমটা বেরিয়ে যেতে পারে সেই জন্য। আর কুসুমটা আমি এখানে আস্তই রাখতে চাইছি সেই জন্য। দেখো ভাজা কিন্তু হয়ে গেছে, একটু লাল করেই ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়নে দিলাম, কিছুটা দিলাম হচ্ছে গোটা গরম মশলা আর একটা তেজপাতা। ফোড়নটা একটু হালকা লাল হয়ে এলে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, কোচানো পেঁয়াজ আর টমেটো। যেহেতু 3টে ডিমের করছি সেই পরিমাণে আমি এখানে মশলাটা কিন্তু ইউজ করব। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, টমেটো আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। দিয়ে খুব ভালো করে দেখো নেড়ে নিচ্ছে। আমি কিন্তু এখানে খুব বেশি টমেটো আর পেঁয়াজটাকে ভাজলাম না। এরপরেই দেখো আমি রসুন আর আদা বাটাটা কিন্তু দিয়ে দিলাম। মানে হাফ চামচ হচ্ছে আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। ওই রসুন আদাটার গন্ধটা যখন ছেড়ে গেছিলো তারপর কিন্তু এখানে দিয়ে দিলাম জিরে আর গোলমরিচ বাটা। আর দিয়ে দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এরপর একটু জল এখানে অ্যাড করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, আর এরপর দেব হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো। আর যেহেতু কারি বানাচ্ছি, যে কোনো কিছু কারি বানাতে গেলে না যদি বাটা মশলায় রান্নাটা করা হয় তাহলে কিন্তু স্বাদটা ভালো আসে। দেখো গুঁড়ো মশলাগুলো দিয়েও কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নিয়েছি। দেখো তেল ছেড়ে এসছে, এই পর্যায়ে কিন্তু আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এরপর জলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি ডিম দেব, আর তার মাঝে কিন্তু কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। দেখো ফুটে উঠেছিল, সেই সময় কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে একদম রেডি হয়ে গেছে। আমি উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিলাম। নেড়ে দেখো একদম রেডি আমার বাটি ভাপা ডিমের কারি। আমি এইরকমই একটু হালকা ঝোল রেখেছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বলবো একবার হলেও এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবে নতুন একটা রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে।